সিলেটে উত্তরা ব্যাংকের আম্বরখানা শাখা থেকে এক ব্যবসায়ীর টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্তে কাজ করছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান। তিনি বলেন, উত্তরা ব্যাংকের আম্বরখানা শাখায় এক ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে ৫ লক্ষ টাকা স্থানান্তরের ঘটনায় একটি জিডি হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, সিলেট উত্তরা ব্যাংকের আম্বরখানা শাখা থেকে ব্যবসায়ী মোহাম্মদ লায়েক আহমেদের ৫ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। মাত্র ৩ ঘন্টার ব্যবধানে ১০টি লেনদেনের মাধ্যমে ৪টি ব্যাংক হিসাব ও একটি বিকাশ নম্বরে ওই ব্যবসায়ীর ৫ লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে ব্যাংকে বর্ণনা দিয়েও কর্মকর্তাদের কাছ থেকে টাকা খোয়া যাওয়ার ব্যাপারে কোনো সদুত্তর পাচ্ছেন না বলে অভিযোগ করছেন ওই ব্যবসায়ী। লায়েক আহমেদের ব্যাংক স্টেটমেন্টের তথ্যে দেখা যায়, গত ১০ জুন রাত ৮টা ৬ মিনিট থেকে রাত ১১টা ৬ মিনিটের মধ্যে ১০টি লেনদেনের মাধ্যমে প্রাইম ব্যাংকের ২টি, ইসলামী ব্যাংকের ২টি ও একটি বিকাশ নম্বরে টাকাগুলো স্থানান্তর করা হয়েছে। লায়েক আহমদ জানান, চলতি বছরের ৯ এপ্রিল উত্তরা ব্যাংক আম্বরখানা শাখায় তিনি তার সঞ্চয় হিসাব ৫ লক্ষ টাকা জমা রাখেন। ১ জুলাই তার মোবাইলে সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা কেটে নেওয়ার বার্তা আসে। এ সময় তিনি দেখতে পান ব্যাংকে তার হিসাবে মাত্র ২,০৩৫ টাকা জমা আছে। ব্যাংকের এই খুদে বার্তা পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। ২ জুলাই তিনি ব্যাংকে গেলে তারা জানায় অ্যাপস ব্যবহার করে টাকাগুলো স্থানান্তর করা হয়েছে। এ সময় লায়েক আহমদ ব্যাংকের কর্মকর্তাদের জানান, তিনি ব্যাংকের কোনো অ্যাপস এমনকি ডেবিট কার্ডও ব্যবহার করেন না। এরপরও তিনি বারবার ব্যাংকে গিয়ে ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু কোনো কর্মকর্তাই তাকে কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো এক এক সময় এক এক কথা বলে হয়রানি করেছেন বলে অভিযোগ করেন লায়েক আহমদ। ব্যাংক থেকে টাকা খোয়া যাওয়ার ঘটনার সাথে ব্যাংকের কর্মকর্তা জড়িত বলেও অভিযোগ করেন লায়েক। এই ঘটনায় তিনি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে উত্তরা ব্যাংকের আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত করা হয়েছে, যেখানে দেখা গেছে গ্রাহকের নামে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ সক্রিয় ছিল এবং ওই অ্যাপ ব্যবহার করেই সব লেনদেন সম্পন্ন হয়েছে। লেনদেনের জন্য প্রয়োজনীয় ওটিপি গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরেই পাঠানো হয়েছিল, যা ব্যাংকের প্রধান কার্যালয়ের তদন্তেও নিশ্চিত হয়েছে। তিনি আরও বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল ৩ ঘন্টার মধ্যে সব লেনদেন হয়েছে, তবে তদন্তে দেখা গেছে ১০ ও ১১ জুন এই ২ দিনে মোট ১০টি লেনদেনের মাধ্যমে ৪টি ব্যাংক হিসাব ও একটি বিকাশ নম্বরে অর্থ স্থানান্তর করা হয়। মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ওই গ্রাহক জিডি করার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। শাখা থেকে জিডির কপি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান কার্যালয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ইমেইল পাঠিয়ে অভিযুক্ত হিসাবগুলো ফ্রিজ করার অনুরোধ জানিয়েছে। প্রাইম ব্যাংক ইতিমধ্যেই মেইলের জবাবে জানিয়েছে, সংশ্লিষ্ট হিসাবধারীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ওই হিসাবে অর্থ জমা হলে তা ভুক্তভোগীকে ফেরত দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ইসলামী ব্যাংক ইমেইল পাঠানো হলেও তাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।